আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা অনেকদিন পর দেখা পাইছি সেই বিখ্যাত পেস্তা মামাকে। পেস্তা মামা আমাদের সামনে আসছে। তো উনি চায় এলাকার দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের উন্নয়নের জন্য কিছু করার, সেবামূলক কিছু কাজ করার জন্য। তো আজকে তার কিছু বক্তব্য আমরা শুনবো। আমি আপনাদেরকে ওনার বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, পেস্তা মামাকে একটু ঘুরে দেখাই। পেস্তা, মোবাইলটা ধরো। এমনি ধরো, এইভাবে, হ্যাঁ এইভাবে ধরে তুমি কথা বলো ওইদিকে। দেখেন, বাংলাদেশত এমন কোন দিন নাই যে ওই দিনত মানুষ কিন্তু ইয়ে করতে পারে। হ্যাঁ, তখন মানুষের কাছে যে মানুষ যাওয়া আসা করা এখনকার, তখন ওরা দেখলো যে না, গরিব গরক আমরা যদি না দেখি তে আরেক গরিব আছে, ওর কে দেখবি। এখন মানুষের টাকা পয়সা ধয় সম্পত্তি হয়তো সব আছে, কিন্তু হয়তো আর ধরনের নাই। তা এখন ওই লোক চিন্তা করছে কারে ও এত কিছু করনো, তা ওই তো দেখা রাখবি। তা এখন করছে যে না, তোরা যা পাইস কর, আমরা ওইদিকে যাবো না। মানুষের সভাপতি মানে যে আমার পক্ষে সম্ভব আছে যে গরিব হয়তো আমি গত টাকা পয়সা দেওয়া লাগবে। একটা গরিব যদি আপনি যে কোনো একটা জিনিস দেন, এটা দেওয়া লাগবে। এমনকি দেখা যাচ্ছে যে হয়তো আমি 16 আনা টাকা খরচ করেছি, এটা তার কাছে যায় হিসাব দেওয়া লাগছে। আর বিশেষ কথা, যখন থানায় উনার যাবো তখন হয়তো আরো 10 জন হয়তো আমার ঘরে পাশে থাকবি, আরো 10 জন হয়তো তারা আসবি। তখন ওরা তো এটাই কবি যে না, আমরা আসি। বলো, তোমার জন্য আরো সহজ করে দিলাম। হ্যাঁ, তুমি আজকের জিনিসগুলো, পেস্তা সব আজকের বিষয়গুলো আমাদের সামনে একদম মানে ত্রুটি বিচ্ছুতি সব সাইডা মায়ের বাপ মানে যা আছে ও সব কিছু আপনাদের মধ্যে উঠে ধরবে। আপনি ও বলো। দেখেন, মানুষের কি না থাকতে পারে, হ্যাঁ, টাকা পয়সা ধয় সম্পত্তি আজকে নেই। আজকে দেখা যাচ্ছে হয়তো মানুষও টাকা দিয়ে কেনা লাগিচ্ছে, কিনতে কিনতে দেখা যাচ্ছে যে আমি এই জিনিসটা নিয়ে আসবো, এটা আমি পারছি না। বাজারত যাচ্ছি, টাকা বেচিচ্ছে, ফেরত দেয় না যে কোনো লোক। আরেকজন হয়তো একটা জিনিস কিনবে গেছে, তার হয়তো কম দামে লাগিচ্ছে, ওই লোক আবার বেশি দামে তার কিনিচ্ছে, কিনে ওটা আবার মানে যে মন হিসেব দেয় না। পকেটের টাকা মানুষের থাকে না, তেমন হচ্ছে মামু টাকা লাগবে, কেরে টাকা কি করবো, তার কেনা লাগবে। কয়দিন আগে আমি তার কিনে দিল, তোরা তো তার কিনে কি করলি না, মোটর ফালায়, তার হেরা যায়, চুরি করে, এটা করে সেটা করে, এল্লা করে তোরা তাহলে ইয়া করবা। মানুষ তো টাকার অভাবে তো মানুষ সবকিছু করে। আবার ছোট ছোট স্বল্প লোকদের মানুষ খারাপ বানায়। আজকে মানুষ খারাপ বানাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, এটা কিন্তু সরকারের পক্ষে তার বাপ মায়ের শাসন থাকা দরকার। বাপ মায়ের শাসন থাকা দরকার। কৃষক যে বাপ মাও শাসন করলে স্বল্প হয়তো ভালো হবে।
আর সোলপোলক যদি খারাপ বানায়, ওই সোলপোল দেখবি যে আমার বাপ মাই আমার কিছু কয় না, অন্যজন তো কয় লাভ নেই। নিজের সোলপোলক নিজে শাসন করো, এটা হচ্ছে কর্তব্য। যখন থানা লেভেলে যাবি তখন ওই বাপ মা বলবি যে না এটা আমার সোল নয়, এটা অমুকের সোল, অমুক যা পারে করুক, আমি এটা দেখবো না, এটা দেখবো না। আমার সোলপোল আজকে কিচেন খাটা খাচ্ছে, আমরা দেখিচ্ছি। আর টেগালিয়া দেয় মানুষ খেলেন, এটা সমাজের পক্ষে হয়তো দেখা যাচ্ছে, সমাজের পক্ষে দেখা যাচ্ছে যে আমাদের সমাজের পক্ষে কিছুটা খারাপ। আর ওই লোক গপ্প করেছে যে ভাই দেখেন রাশিদুল যতই রেডি যাক, কিন্তু ওই কিন্তু আমাদের চলাফেরা করা আমাদের কাছে, আমাদের চলাফেরার মধ্যে দেখেন আমাদের রাশিদুল ভাই যে এত চলাফেরা করে, কোনোদিন দেখলাম না যে রাশিদুল ভাই এটা করলো কি ওটা করলো। তে মানুষের টাকা থাকলে যে মানুষ হোক যে ডুবাবি তাও কেউ পারবে না। আবার আমরা এলাকার হিসাব করে দেখছি যে আমাদের হয়তো মাথার উপর হয়তো 10টা গরিব আছে, এরকম হয়তো যে কোনো একটা থান দেওয়া লাগবে, এরকম দিলাম। দেওয়ার পরে এরকে পর্যায়ে আমরা নিয়ে আসবো নেগেটিভ পজিটিভ দুটা গ্রুপ নেব। নেগেটিভ গ্রুপ নেন আপনার এলাকার, এমনকি আপনার এলাকার দেখা যাচ্ছে হয়তো আমার পুকুরের পানি হয়তো খারাপ দেখা যাচ্ছে, এটা কি মারা লাগবে আপনার, এটা আপনি একটা ওষুধ মারলেন, কীটনাশক ওষুধ মারলেন, তাহলে পানিটা দেখা গেল যে পানিটা কালার এলো। এটা কালার আসার কারণ যখন এই পুকুরের পানি হয়তো দেখা যাচ্ছে পানি হয়তো অনেক কিছু হয়ে যাচ্ছে, এই পানি যখন আমরা যাচাই করবো তখন আমার কর্তব্য সরকার এসে দেখবি না এটা ঠিক আছে, ঠিক থাকার কারণ আছে। যখন এই এলাকার মধ্যে আপনি পুকুরের খাদ্য দিচ্ছেন, পুকুরের খাদ্য দিচ্ছেন, এই খাদ্য আপনি পুকুরে যাচ্ছে না, এই খাদ্য কুড়ে যাচ্ছে, আপনার খাদ্য বিক্রি হচ্ছে, এত বস্তা খাদ্য বিক্রি হয়, এই খাদ্য বিক্রি করে মানুষ লাভবান হওয়ার চায়। কিন্তু তখন আচ্ছা ধরা খালো, তখন আবার আমাদের এলাকার মধ্যে আমার কর্তৃপক্ষ একটা আমার স্যার এলো, আশা বললো যে দেখেন রাশেদ ভাই আপনি যত আগ্রহ করছেন, এই আগ্রহ থেকে আপনি যে একটা ইউনিয়ন পরিষদ গড়াচ্ছেন, একটা ইউনিয়ন কমিটি করছেন, ইউনিয়ন পরিষদে আপনি চলাফেরা করতেছেন, যে আপনার একটা ইউনিয়নে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা হয়তো আপনি মাথার উপর দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে যখন যায় তখন কিন্তু আপনার এলাকার মধ্যে 10টা গরিব আছে, এরকম কি দেওয়া লাগবে, এরকম বছর অন্তর একটা করে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করার পরে আমার সরকার তৃতীয় পক্ষ থেকে চাউল দেয়, এই চাউল গরিবের হক আছে। আরেকজন যদি হক মারা খায়, এই পরকালে দেখিচ্ছে যে না আগে এ চাউল মারা খামো, একদম কেরে গরিবের হক গরিব দিব না কাক দিব। ওই লোক টাকা পয়সা ভয় সম্পত্তি লিয়ে ওই লোক কি করল, আজকে অনেক লোক হয়তো গরিবেরা ভিক্ষা করিচ্ছে, এর করে টাকা পয়সা দিয়ে এগুলো সবকিছু করা যাচ্ছে, করে এই জিনিসটা মেনটেন করা লাগবে। কে দায়িত্ব নিবি, অমুক দায়িত্ব নাও, তো অমুক দায়িত্ব নিল। আমার প্রধান চেয়ারম্যান এখন আশা করছে যে না এটা আমি মানতেছি না, এটা আমার ইউনিয়নের মধ্যে আমার 10টা গরিব আছে, তাদের কাছে বসবো, বসে তাদের সাথে কথাবার্তা বলবো। তো তখন
আমি তো বসলাম থানাত বসা করছে রাশিদুল ভাই, তাহলে মামলা কোনটা করা আগে, জড়িত করা লাগবে? দেখুন স্যার, জড়িত মামলা যে কোনো একটা তোলা হোক। দেখো তো না, এটা জড়িত মামলা, এটা তোলা যাবে না, এটা আপনার হয়তো 10টা ইউনিয়নের আপনার হয়তো আছে, হয়তো আপনার আরো হয়তো 10টা লোক আছে। তা করছে না, এটা না, রাশিদুল ভাই যেটা বলবে এটাই আমরা কারেক্ট করবো। তখন ইউনিয়নের মধ্যে আমার একটা কথা এলো যে টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষ পালা যাবে না। একজন হইতে দেখা যাচ্ছে যে এখন আর গিবত দিয়ে যায়, আর ঘনক করছে, আর ঘন গিবত হইতে আর ঘনের কাছে যায় করছে, এ অমুক এটা করলো, অমুক এটা করলো, এটা কিন্তু তার কাছে যা বাধা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক, বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বাধা সৃষ্টি করছে একজনে। এই বাধা যখন একটা জায়গা এই বাধা হয়ে দাঁড়াবি, তখন হয়তো এই বাধা দেখা যাচ্ছে যে আমার এই বাধা কি জন্য দাঁড়াচ্ছে, কিন্তু ওই লোক গিবত গায়ে বড় লোক হওয়া পারবে না। আজকে দেখা যাচ্ছে হয়তো লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ পয়সা আছে, এটা জানবার গেলে কারো বলার যখন একটা হাফেজি হয়, কারো বলা একটা হাফেজির, তা আমরা কোনো যে না এটা আমাদের হক আছে, এটা আমরা একটা হক দিয়ে দেব, দেওয়ার পরে যে আমাদের একটা হক থাকলো, এই হকটা আমরা তাদের কাছে দিয়ে দেব। যেহেতু আমাদের মানুষের বলো, আমরা মানুষের হকটা আমরা নিতে চাইছি না। তখন আবার এই জিনিসটা, এই হকটা দেওয়া হলো একটা মাজার শরীফ, দেওয়ার পরে একটা ঈদগাহ মাঠত দেওয়ার কথা আসলো, ঈদগাহ মাঠত দেওয়া হলো না। তো তখন উন্নয়নের আশা দেখা গেল যে আমাদের উন্নয়ন হয়তো আরো বড় হবি, আরো কার্যক্রম হবি। আমাদের উন্নয়ন হচ্ছে 10টা কাজ, 10টা ইট পাড়া কাজ, এটা আমরা করে দেব। তখন আমার কর্তৃপক্ষ উনি বলতেছে যে না, এটা দিলে রাশেদ ভাই দেখ, না হলে আমরা দেখবো না। আমি বললাম দেখেন, আপনি না দেন তাহলে আমরা সামনেতে নির্বাচনে কি করবো? আমাদের কথা হলো যে আমরা 10 জনক দেব, 10 জনের মধ্যে আমরা বসে একটা গ্রুপ তৈরি করছি। এই গ্রুপে আমরা আমাদের গ্রুপে আমরা এত টাকা দেব, এত টাকা কার্যক্রম করব। তখন এই টাকা মেনটেন করা লাগে, মেনটেন করে মানুষের টাকা পয়সা দিয়ে মানুষ কেনা যাবে, তাও যাবে না। তো আজকে আমাদের পেস্তা মামার বক্তব্য শুনলাম, হৃদয় বিদারক, যেখানে মাটি ফেটে চৌচির মামার এত সুন্দর মানুষের প্রতি ভালোবাসার একটা কি বলে আর কি, মানুষের প্রতি মানে ভালোবাসার যে অনুপ্রেরণা হিসেবে মানুষ থাকতে পারে, পেস্তা ভাই হচ্ছে তাদের মানে চরম লেভেলের উদাহরণ। তো আজকের ইয়ের সম্পূর্ণ শেষ করলাম আমরা অনুষ্ঠান। পরবর্তী আবার কোনো এক সময় পেস্তা সাহেবকে নিয়ে আসবো, আমাদের এই ভাইরাল বক্তাকে আপনাদের সামনে। ওকে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।